الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. سورة الجمعة 62 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ শোনো, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে সেই দিকে ধাবিত হও, ছুটে যাও যেই দিক থেকে তোমাদেরকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, সেই দিকে ছুটে যাও। এবং দুনিয়ার জীবনে তোমাদের ইনকাম সূত্রে ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও। আর এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম সফলতা যদি তোমরা এই রহস্য সম্বন্ধে জানতে পারতে। তাহলে জুমার দিন হলে আমাদের কি করতে হবে? যত প্রকার কাজকর্ম রয়েছে সেই দিন আমাদেরকে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ছুটে যেতে হবে কোথায়? যেই দিক থেকে ডাক এসেছে, যেই দিকে আপনাকে আমাকে যাওয়ার জন্য আহ্বান করছে, নির্ধারিত নির্দিষ্ট সময়ে একজন নির্ধারণ করা ব্যক্তি রয়েছে, তিনি আল্লাহ তাআলার ভাষায় ডাকছেন, সেই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, পৃথিবীর মানুষ বিগত 6 দিন যতটা না সময় নষ্ট করে, যতটা পরিশ্রম করে, সপ্তাহের 7ম দিন জুমার দিন, যে দিনটা হচ্ছে সর্বোত্তম দিন, সেই দিনে তাদের কাজকর্ম আরো অনেক অনেক বেশি হয়ে যায়। আর সেই দিন তারা এত কাজ করে যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেই ভুলে যায়। এই হচ্ছে কিছু মুসলিমের কালচার। দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে তারা ছুটে যায় না, তাদের ইচ্ছা মতো সময়কে ব্যয় করে, যার দরুন তারা জুমার খুতবা শুরু হওয়ার আগে আসতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة وفيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة. رواه مسلم.
মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূর্যোদয় দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কারণ হলো এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আদম আলাইহিস সালামকে এই জুমার দিনেই জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, বের করে দিলেন। এই জুমার দিনেই আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন, যার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত সংঘটিত হবে শুক্রবারের দিন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, অধ্যায় নম্বর 2, 554 নম্বর হাদিস। তাহলে জুমার এই 9 নং আয়াতে 62 নম্বর সূরা উল্লেখ করেছেন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জুমার দিনে সমস্ত কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সব বন্ধ করে কোন দিকে যেতে হবে? যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন সেই দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, তার সামনে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে, তার সামনে মাথা নত করার উদ্দেশ্যে, তার কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে, তার কাছে কিছু চাওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার বিপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহটাকে সাড়া দিতে বলেছেন। এবং জুমার দিন যে উত্তম দিন, এই কথা এই হাদিসে প্রমাণ করেছেন যে সূর্যোদয় মানে সূর্য ওঠার পরে যে দিন শুরু হয়, এই 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো বান্দা যদি চায় তার চাওয়া পূরণ করেন, এমন একটা সময় রয়েছে। তাহলে জুমার দিনকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে।